সেনসিটিভ এবং অয়েলি স্কিন যাদের পিম্পল সহ স্কিনের যে কোনো ধরনের প্রবলেম তারা সবচাইতে বেশি ফেস করে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমার মনে হয় ন্যাচারাল ওয়ে এর চাইতে ভালো কোনো অথবা রিলায়েবল কোনো ওয়ে নাই। কারণ ন্যাচারাল রেমেডিজ আর যাই হোক তোমার স্কিনের কোনো ক্ষতি করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের সাথে পরিচিত হই। আমি নাজরানা। আমি আমার চ্যানেলে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি। যদি তুমি এই টপিকটা পছন্দ করে থাকো এবং তোমার যদি প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে, যেন আমি যখনই ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা পিম্পলের প্রবলেম ফেস করছো, অ্যাকনি প্রবলেম ফেস করছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। খুবই তোমার প্রয়োজনীয়, যেটা জানতে হবে তোমার স্কিনের জন্য, সেই ধরনের ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লাস রেমেডিস তো আছেই। আজকের ভিডিও তাদের জন্য যারা পিম্পল অ্যাকনির প্রবলেম ফেস করছো এবং তোমরা চাচ্ছ কোনো একটা সেফ ওয়ে যেন তোমাদের স্কিনের কোনো ক্ষতি না করে প্রবলেমটাকে সলভ করা যায়। আমরা স্কিনের অ্যাকনে প্রবলেম ফেস করি, কিন্তু আমরা অনেকেই জানি না অ্যাকনে এবং পিম্পলের পার্থক্য কী। অ্যাকনে হচ্ছে স্কিন কন্ডিশন, অ্যাকনে হচ্ছে ডিজিজ, আর পিম্পল হচ্ছে অ্যাকনে ডিজিজের বেশ কয়েকটা সিমটমসের মধ্যে একটা সিমটমস। শুধু পিম্পল না, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, সিস্ট, এগুলোও হচ্ছে অ্যাকনে ডিজিজের সিমটমস। যদি তোমার পিম্পল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, তার মানে হচ্ছে তুমি অ্যাকনি রোগে আক্রান্ত। আমাদের স্কিনের তিনটা লেয়ার। প্রথম লেয়ার হচ্ছে অ্যাপিডার্মিস। এটা হচ্ছে স্কিনের একদম বাইরের লেয়ার, যে লেয়ারে আমরা আমাদের স্কিন টোন দেখতে পাই, যে লেয়ারটা আমাদের স্কিনকে বাইরের যে পলিউশনস থাকে সেগুলো থেকে রক্ষা করে। আর দ্বিতীয় লেয়ার হচ্ছে ডার্মিস। সহজ কথায় এই লেয়ারে হেয়ার ফলিকেলস থাকে, এই লেয়ারে সিবাম প্রোডাকশনের যে অংশটা থাকে সেটাও এই লেয়ারেই থাকে। মোট কথা এই লেয়ারটাই হচ্ছে ইম্পর্টেন্ট লেয়ার। এই লেয়ারের মাধ্যমে পিম্পলটা হয় এবং এই লেয়ারকে ট্রিট করার মাধ্যমে পিম্পলের প্রবলেম, অ্যাকনের প্রবলেম সলভ হয়। আর তৃতীয় লেয়ারটা হচ্ছে ফ্যাট এবং কানেকটিভ ভেইনস দিয়ে গঠিত। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা স্কিনের অয়েল কন্ট্রোল করার জন্য বারবার ফেসটাকে পানি দিয়ে ওয়াশ করছো। এই বারবার ওয়াশ করার কারণে কি হচ্ছে? বারবার ওয়াশ করার কারণে তোমার স্কিনের যে ন্যাচারাল অয়েল আছে সেটা চলে যাচ্ছে এবং স্কিন সেটাকে কভার করার জন্য অতিরিক্ত অয়েল প্রডিউস করছে, এবং এই অয়েলের সাথে স্কিনের ডেড সেলগুলো এক হয়ে আমাদের পোর্সগুলো ক্লগ করে ফেলে। এই ক্লগড পোর্স এক্সটার্নাল ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে তোমার স্কিনে একটা পেইনফুল পিম্পল ক্রিয়েট করতে পারে, তোমার ব্ল্যাক হেডস ক্রিয়েট করতে পারে, হোয়াইট হেডস ক্রিয়েট করতে পারে, এরকম আরও স্কিন প্রবলেমসগুলো ক্রিয়েট করতে পারে। কিছু কিছু কারণ আমাদের স্কিনের যে অ্যাকনে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা বাড়াতে পারে, যেমন হরমোনাল চেঞ্জেস লাইক পিরিয়ড, প্রেগন্যান্সি, বয়সন্ধিকাল, মানে যেই বয়সটাতে বাচ্চা থেকে কিশোরীর মধ্যে চলে যায়, সেই বয়সটাতে বডিতে হরমোনাল কিছু ইমব্যালেন্স, কিছু চেঞ্জেস চলে আসে, যার কারণে ওই টাইমটাতে পিম্পলস হতে পারে, অ্যাকনের প্রবলেম স্টার্ট হতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে যে পিম্পলস তোমার স্কিনে অলরেডি আছে সেগুলোকে তুমি হাত দিয়ে টিপে সেটা আর কি রিমুভ করার চেষ্টা করছো, যে ভিতরে যা আছে সেটা তুমি বের করে রিমুভ করে ফেলবে, দেন তোমার পিম্পলস ভালো হয়ে যাবে। আসলে বিষয়টা তা না, সেখানে আরও পিম্পলসের প্রবলেম বেড়ে যায়। স্ক্রাবিং আমাদের স্কিনের জন্য ইম্পর্টেন্ট, কারণ স্ক্রাবিংয়ের মাধ্যমেই আমাদের স্কিনের ডেড সেলসগুলো রিমুভ হয়ে যায়। কিন্তু তুমি স্ক্রাবিং করতে গিয়ে যখন স্কিনের উপরে খুব বাজেভাবে অত্যাচার করো, তখন কিন্তু সেটাও তোমার স্কিন ড্যামেজের কারণ হয়, যার কারণে অ্যাকনের প্রবলেমের অন্যান্য সিমটমসগুলো তোমার স্কিনে দেখা দিতে পারে। যে কোনো অয়েল বেসড প্রোডাক্ট ইউজ করা, সানস্ক্রিন ইউজ করলে অবশ্যই সেটা তোমাকে রিমুভ করতে হবে। তুমি কোনোভাবেই সানস্ক্রিন নিয়ে ঘুমিয়ে যেতে পারবে না, এটাতেও কিন্তু তোমার অ্যাকনের প্রবলেমটা বেড়ে যেতে পারে। আজকে আমি তোমাদেরকে কয়েকটা স্টেপস দেখাবো, যে স্টেপসগুলো তুমি যদি তোমার রেগুলার স্কিন কেয়ার রুটিনের মধ্যে রাখো তাহলে ইনশাআল্লাহ তোমার অ্যাকনের প্রবলেম সলভ হবে। তো আমি রেডি আজকে রেমেডিগুলো আমার ফেসে অ্যাপ্লাই করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে একটা পিম্পল হয়েছে, এটা মশার কামড়ের দাগ। তাছাড়া কপালের এই জায়গাটাতেও কয়েকটা গোটা আছে।
যেটা এখন দেখা যাচ্ছে না, আর নাকের উপরে তো ব্ল্যাক হেডস আছেই। প্রথমে আমি হাতের তালুতে সামান্য হলুদ এবং মধু মিক্স করব যেন একটা পেস্ট হয়। আর হলুদের পরিমাণ একটু সামান্য নিলেই চলবে, তোমরা রান্নার হলুদটা ব্যবহার করতে পারো, তবে আমি তোমাদেরকে প্রেফার করব স্কিনে ব্যবহার করার জন্য কস্তুরি হলুদটাই বেস্ট, কারণ এটা তোমার স্কিনে কোনো স্টেইন করে না। আরেকটা জিনিস করতে পারো যে কাঁচা হলুদ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা এনে শুকিয়ে তারপরে নিজেদের ব্লেন্ডারে সেটা গুঁড়া করে স্কিনে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব স্কিনে অ্যাপ্লাই করার জন্য কস্তুরি হলুদই বেস্ট। এই পেস্টটাকে মুখে অ্যাপ্লাই করে 30 মিনিটের জন্য রেখে দেবে। এর মাঝখানে তোমার যা যাবতীয় আশেপাশের কাজকর্ম আছে সেগুলো সব কমপ্লিট করে ফেলবে। 30 মিনিট পরে হালকা ম্যাসেজ করে ওয়ার্ম ওয়াটার, মানে হালকা গরম পানি অথবা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করলে কোনো সমস্যা নেই, এবং এইটা তোমরা প্রতিদিন করবে। তো আমি ফেসটা ওয়াশ করে চলে আসছি, আমার স্কিনটা খুব ক্লিন লাগছে, খুবই কি বলে হাইড্রেট লাগছে, যেহেতু মধু ছিল হাইড্রেট লাগছে, পিম্পলটাও একটু কম লাগছে। এখন আমি ফেসে একটা মাস্ক ব্যবহার করব। এই মাস্কের জন্য আমি নিব অ্যালোভেরা জেল এবং হচ্ছে দারচিনির গুঁড়া। দারচিনি আমরা রান্নাবান্নাতে তো অনেক ব্যবহার করে থাকি, আজকে তুমি দারচিনিটা ফেসে ইউজ করবে। দারচিনির গুঁড়া ব্যবহার করবে এবং অ্যালোভেরা জেল দুটো একসাথে মিক্স করব, এবং অবশ্যই দারচিনির গুঁড়াটা পরিমাণে একেবারেই কম নিবে। মানে তুমি যদি 1 চা চামচ অ্যালোভেরা জেল নাও তার সাথে সামান্য মানে 1 চা চামচের 1/4 পরিমাণ দারচিনির গুঁড়া নেবে। অ্যালোভেরা জেল তোমার স্কিনকে স্যুথ করবে, আর দারচিনির গুঁড়ার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকার কারণে তোমার স্কিনের যে পিম্পলসের প্রবলেম আছে সেটাও সলভ করতে পারবে। আরেকটা কথা, তোমরা চাইলে এই মাস্কটা যেখানে যেখানে তোমাদের পিম্পল হয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারো, মানে করা যায় আর কি। আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে জাস্ট তোমাদের দেখালাম, যদি কারোর পুরো ফেসে পিম্পলের প্রবলেম থেকে থাকে তাহলে। যখন তুমি এটা তোমার ফেসে অ্যাপ্লাই করবা তখন দারচিনির গুঁড়ার জন্য তোমার স্কিনটা একটু জ্বলতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। 5 মিনিট রাখার পরে তুমি ওয়াশ করে ফেলবে, এবং তারপরে হয়তো বা তোমার চোখে একটু লাগতে পারে যে তোমার স্কিনটা একটু লাল লাল হয়ে গেছে, এটাও কোনো প্রবলেম না, কয়েক ঘন্টার মধ্যে তোমার স্কিন একদম নর্মাল হয়ে যাবে। আর এই মাস্কটা একদিন পর পর ব্যবহার করবে। এখন একটা লাস্ট কাজ হচ্ছে গ্রিন টি আইস কিউব আমি আমার ফেসে রাব করব। তার জন্য তুমি 1 কাপ পরিমাণ পানি নিবে, চুলাতে দিবে, পানিটা যখন ফুটে আসবে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ গ্রিন টি দিবে। তারপরে যখন গ্রিন টির সব এক্সট্র্যাক্টগুলো পানিতে চলে আসবে সেই পানিটা মানে চুলার জাল বন্ধ করে দিবে, দেন সেটা হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটা একটা আইস ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিবে, বরফ হওয়ার জন্য অপেক্ষা করবে। এই কাজটা তোমরা এই যত প্রসিডিউর আমি এই পর্যন্ত বললাম সেগুলোর আগে করতে পারো, তা না হলে তোমাদেরকে বরফের জন্য মানে সেটা আইস হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে একটু বলে দিই আমি কোন গ্রিন টি ব্যবহার করছি। আমি এটা অর্গানিক গ্রিন টি ব্যবহার করছি, যেটা আমি দারাজ থেকে কিনেছি। 100 গ্রামের একটা ডিব্বা, যেটার দাম মেবি 120 টাকা নিয়েছিল। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো অথবা টি ব্যাগ ব্যবহার করতে পারো। বরফ হয়ে যাওয়ার পরে একটা কিউব নেবে এবং তুমি তোমার ফেসে কিউবটা খুব সুন্দর করে রাব করে তোমার একদম পুরো কিউবটা শেষ হয়ে যায় এভাবে করে ব্যবহার করবে। পিম্পল ট্রিট করার জন্য খুব সম্ভবত গ্রিন টি একদম বেস্ট একটা হোমমেড রেমেডি বলো, ওয়ে বলো, যেটা তোমার স্কিনের পিম্পলগুলোকে কমিয়ে ফেলতে পারে। গ্রিন টি এমন ব্লাড সুগার কমায় যেটা তোমার স্কিনে পিম্পল অ্যাকনে তৈরি করতে পারে। তাছাড়া তোমার স্কিনের অতিরিক্ত সিবাম প্রোডাকশনও গ্রিন টি কমাতে পারে এবং অ্যাকনে প্রবলেম হওয়ার বিরুদ্ধে কাজ করে। সো বুঝতেই পারছো গ্রিন টির অনেক গুণাগুণ আছে তোমার স্কিনের অ্যাকনে প্রবলেম সলভ করার জন্য, পিম্পল দূর করার জন্য। আর তাছাড়া আইস কিউব স্কিনের জন্য মানে পিম্পল যাদের আছে তাদের জন্য কত ভালো এটা তো আসলে আমরা সবাই জানি, এখানে তো আর বলার কোনো প্রশ্নই আসতেছে না। সো আইস কিউব এবং গ্রিন টি দুইটা কিন্তু আমাদের এখানে মিক্স হয়ে গেছে। সো এটা তোমার স্কিনে খুবই ভালোভাবে কাজ করবে এবং তুমি অ্যাপ্লাই করার পরে এত ভালো একটা ফিল করবে, তোমার স্কিন মানে হচ্ছে পোরসগুলো টাইট হয়ে যাবে, তুমি খুবই ফ্রেশ ফিল করবে। এবং আজকের ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে কোনো নতুন কিছু তোমার স্কিনে অ্যাপ্লাই করার আগে অবশ্যই সেটার প্যাচ টেস্ট করে নেবে। যে কোনো নতুন কিছু তোমরা আগে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের হাতে অ্যাপ্লাই করবে এবং 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করবে যে কোনো সাইড ইফেক্ট দেখা দিচ্ছে কিনা। আজকের ভিডিও থেকে কোনো ইনগ্রেডিয়েন্ট যদি তোমাকে স্যুট না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে,
স্যুট না করে সেটা কিভাবে বুঝবে? আগে প্যাচ টেস্ট করবে, তারপরে আমাকে কমেন্টে জানাবে। যদি তোমাকে স্যুট না করে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জানিয়ে দিব ইনশাল্লাহ। একটা না একটা তো স্যুট করবেই। যেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যে রেমেডিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এইগুলো অবশ্যই রেগুলারলি ভালোভাবে অন্তত 30 দিন পর্যন্ত ব্যবহার করবে। তুমি যদি তোমার স্কিনের কেয়ার করো তাহলেই তোমার স্কিন ভালো থাকবে। আর তাছাড়া রাতারাতি কোনো কিছু হওয়া সম্ভব না। সো তোমরা এটা 30 দিন পর্যন্ত ব্যবহার করবে, ইনশাল্লাহ তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আজকের মতো ভিডিও শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট নিচের কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর নেক্সট ভিডিওতে তোমরা কি ধরনের ভিডিও চাও, কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা জানিয়েও আমাকে কমেন্ট করবে। তাছাড়া আরও অন্যান্য হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে আসো। তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমার একটা ছোট্ট ফেসবুক গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন করে তোমাদের কথা সেই গ্রুপে আমার সাথে শেয়ার করতে পারো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।